হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ক্যাপচার চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো এখন জামা কাপড় পরে বেরিয়েছি, ভাবছো তো কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি দিদির সাথে দিদিদের ট্যাক্সের বিল জমা দিতে। সেটা হচ্ছে ধর্মতলায়, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওখানে ওদের ট্যাক্স জমা দেয়। তো আমিও যাচ্ছি ওর সাথে। আজকে রাস্তায় প্রচুর রোদ, তাই জন্য ছাতাটা নিয়ে বেরোতে হয়েছে, আর সাথে জল তো আছে। পাশে হাঁটছে প্রচুর। এই স্ট্যান্ডে যাচ্ছি, বাস স্ট্যান্ডে বাস ধরবো। এখান থেকে আমি 15-20 মিনিট মতো লাগে আমাদের পৌঁছতে। বাসে উঠে পড়েছি, আমি বসেছি সামনে, দিদি বসেছে পেছনে। বাসে বসার সিটগুলো পর্যন্ত এত গরম হয়ে আছে যে তোমরা বুঝেই নাও কি অবস্থা হতে পারে। আমরা নেমেছি নিউ মার্কেট স্টপেজে। এই যে লাল বিল্ডিংটা, এটাই হচ্ছে ক্যালকাটা কর্পোরেশন, এখানেই যাব। তার আগে ফুটের এই দোকানগুলোয় রান্নাঘরের ভ্যারাইটিস জিনিস বিক্রি হচ্ছে, তাই একটু দাঁড়ালাম এখানে। দিদি একটা জিনিস নেবে বলে জিজ্ঞেস করছে, তার এত দাম বললো আর নেওয়া হলো না, চলে এলাম সেখান থেকে। এরই মাঝে দেখলাম ব্যাগে জল আনতে আজকে ভুলে গেছি। জল তেষ্টা পেয়েছে, যা রোদ আজকে উঠেছে। তারপর দিদিকে তাই বললাম যে চলো কোল্ড ড্রিঙ্কস খাই। এই দোকানটায় এসেছি কোল্ড ড্রিঙ্কস খেতে, দিদি কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ালো। এখন ওই বেলা 11:30 মতো বাজে। আমার বা হাতে যে ফুড স্টল গুলো দেখতে পাচ্ছ, এই দোকানগুলো সবে খুলছে, আবার কিছু কিছু দোকান খুলেও গেছে। কলকাতা তো স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত, সেটা তোমরা সবাই জানো। এখানে নানান ধরনের খাবার পাওয়া যায়। দেখেছো আজ রোদটা কিরকম চড়া উঠেছে। যাই হোক, যে কাজটা করতে এসেছি সেটা আগে সারি। নিউ মার্কেট আসেনি এরকম খুব কম মানুষই আছে, আর যারা এসেছো তারা তো ভালোভাবেই জানবে যে এখানে A to Z সব পাওয়া যায়, এমনকি রেপ্লিকার জিনিস পর্যন্ত পাওয়া যায়। আর এখানে তো সিরাদার্সের মেন ব্রাঞ্চটা আছে, যেটা ওই দিকটায় আছে, সেটা অন্য কোনো একদিন তোমাদের দেখাবো। খুব বড়, আর মার্কেটটা এত বড় যে হেঁটে শেষ করা যাবে না। আর দোকান তো অগুন্তি, কোনো গুনতি নেই, এত দোকান। আমাদের কাজ হয়ে গেছে, এবার একটু ফুটের এপাশটার দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি। এখানে এরা জিনিসের দাম বলে ডবল, কিন্তু একটু বার্গেনিং করলে সেটা একদমই হাফ প্রাইসে দিয়ে দেয়। আর নিউ মার্কেট তো কলকাতার আমাদের একটা বিখ্যাত জায়গা, সেটা তোমরা সবাই জানো। বছরের প্রতিটা দিন কোনো দিনও ভিড় কমে না, প্রতিদিন ভিড় থাকে। তবে হ্যাঁ, এখানে কিন্তু পিক পকেট হয় প্রচুর, তাই খুব সাবধানে টাকা পয়সা রাখতে হয়। এখন দোকানগুলো সব খুলছে, তাই ফুটগুলো একটু ফাঁকা ফাঁকা। একটু বেলা হতেই এই ফুটেতেই পা গলানোর জায়গা পাওয়া যাবে না। এখানে কিন্তু অনেক ডুপ্লিকেট জিনিসও বিক্রি করে, যেমন ল্যাকমি, মেবলিন এসবের যে কাজলগুলো, সেগুলো রাস্তার ধারে যারা হাতে করে নিয়ে বিক্রি করে 50 টাকা 100 টাকায়, সেগুলো কিন্তু সব ডুপ্লিকেট জিনিস। এই দোকানের বেবি ফ্রক গুলো দেখো কি সুন্দর না। আর এই ব্যাগগুলো এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 100 টাকা থেকে। চিকনকারি কুর্তিগুলো দূর থেকে দেখে এত ভালো লাগছিল। যে সামনে গিয়ে দেখতে দেখতে বোনের মেয়ের জন্য এই টপ আর প্লাজো প্যান্টটা পছন্দ হলো, সেটা নিয়ে নিলাম। কাপড়টাও ছিল একদম পিওর কটনের ওপর আর কলমকারি প্রিন্টের। এই প্যান্টগুলো কি দাদা প্রত্যেকটাই 150 টাকা করে এগুলো? তারপর দেখলাম দিদির এই কুর্তিটা খুব পছন্দ হয়েছে, তাই দিদিকে বললাম এটা নাও, আমি তোমাকে গিফট করছি। কুর্তিগুলো ছিল 200 টাকা থেকে শুরু, কালেকশন গুলো ছিল খুব সুন্দর। ওখান থেকে কেনাকাটা হয়ে যেতে দিদির আর আমার দুজনেরই পেয়েছে খিদে। ভাবলাম বিখ্যাত অনাদির হোটেল থেকে মোগলাই খাবো। তোমরা যারা এখান থেকে মোগলাই খেয়েছো তারা তো জানোই যে এখানকার মোগলাই কতটা টেস্টি হয়। এটা অনেক অনেক পুরনো একটা দোকান, কিন্তু দেখো কপালটাই খারাপ, দোকানটা এখনো খোলেইনি। এটা হয়তো একটু বেলাতে খোলে। এই দোকানটা ওই ধর্মতলা মোড়ের একদম কাছেই, মৌলালির দিক থেকে আসতে বাঁদিকে পড়ে।
তো কি আর করার, পাশের এই দোকানটা খোলা ছিল, ওখানেই গেলাম। এখানে কি কি পাওয়া যায় আর কোনটার কত প্রাইস সেই চার্টটা আমি তোমাদের দেখাচ্ছি, জুম করে দেখে নিও। দিদি একটা রোল নিয়ে খাচ্ছে, আমিও সেখান থেকে একটু টেস্ট করলাম আর বাড়ির জন্য পার্সেল করে নিলাম মোগলাই। তারপর সেখান থেকে বেরিয়ে গাড়ি ধরে চললাম বাড়ির পথে। আস্তে আস্তে দিদি নানান গল্প করছে, আর দিদিদের এবার ট্যাক্সের অ্যামাউন্টটাও অনেকটাই বেশি লেগেছে, যতটা ভেবে এসেছিল তার থেকে অনেকটাই বেশি, সেসব কথাবার্তাই বলছে। আর এই যে বাদিকে, এটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, সেটাই আমাকে দিদি দেখাচ্ছে। দুজনে গল্প করতে করতে চললাম বাড়ি। তো বাড়ি এসে স্নান হয়ে গেছে, বাড়ি এলাম প্রায় তখন 2টো বাজে। তো দুপুরে রান্না ঠান্না আর করা হয়নি, রান্না হবে সেই রাতে। খাবার কিনে আনা হয়েছে, তখন তো দেখলেই মোগলাই কিনে আনা হয়েছে, সেটাই এখন প্লেটে বাড়বো, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার রাতে রান্না করবো। এখন সব প্লেটে প্লেটে বাড়ি। যেই সময় বাড়ি ফিরেছি সেই সময় রান্না করা যেত না, বাইরের খাবার দুপুরবেলা খেলে খুব গ্যাস হয়, কিন্তু কিচ্ছু করার ছিল না। যে সেদ্ধ ভাতটা করবো সেটাও আর ইচ্ছে করছে না, তো খাবার কেনা খাবারটা দিয়েই এখন চালাই, রাতে রান্না করবো। এই যে এটা দিয়েছে প্যাকেটে, কিছু স্যালাড আছে, এটা এই আলুর তরকারিটা, এটা মোগলাইটা, ধরো মোগলাইটা খুলে দেখাই। এই যে তরকারিটা ঢেলে নিয়েছি, তরকারির কোয়ান্টিটিটা দিয়েছে একদম কম। আর এই যে এটা মোগলাই, ওখানে গরম গরম খেলে ভালো হয়, ঠান্ডা হয়ে গেছে, অল্প অল্প গরম আছে। যাই হোক, খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। বাইরে আমি সেরকম কিছু খাইনি, দিদি তবু একটা রোল খেয়েছিল, আর ওই দুপুরবেলা আমার বাইরের খাবার আর খেতে ইচ্ছে করছিল না, আগে খাবারটা খেয়ে নিই। ডিমের ঝোল হয়েছে, আর এদিকে ভাত হয়ে গেছে, এখন ভাত বাড়বো। রাতের খাবারটা বাড়তে বাড়তেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কিরকম লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজকের মতো এতটুকুই, ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর হ্যাপি থেকো। আজকের মতো টাটা।